চট্টগ্রাম ঢাকা রুটের পর এবার উড়োজাহাজের তেল পরিবহনও প্রবেশ করল পাইপলাইন যুগে। প্রথম এই কার্যক্রমের সূচনা হয়েছে শাহ আমানত বিমানবন্দরে। এতে সময় অর্থ দুটোই সাশ্রয়ী হবে, ঝুঁকি কমবে জেট ফুয়েল সরবরাহে। পর্যায়ক্রমে দেশের সব বিমানবন্দরে এই ব্যবস্থা চালুর কথা বলছে সরকার। দেশে উড়োজাহাজের জ্বালানি সরবরাহকারী পদ্মা অয়েল। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এতদিন তেল যেত পতেঙ্গায় পদ্মার প্রধান স্থাপনা থেকে গাড়ির মাধ্যমে। এই প্রক্রিয়ায় সময় লাগত প্রায় 2 ঘন্টা। সিস্টেম লস হতো 0.17%। ছিল নিরাপত্তা ঝুঁকিও। স্পর্শকাতর এই জেট ফুয়েল পরিবহনে এবার যোগ হয়েছে পাইপলাইন। মাটির নিচ দিয়ে শাহ আমানতের এভিয়েশন ডিপো পর্যন্ত স্থাপন করা হয়েছে 5.77 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন। মঙ্গলবার সকালে শুরু হয় যার বাণিজ্যিক কার্যক্রম। শাহ আমানত বিমানবন্দরে দিনে 55 থেকে 60টি উড়োজাহাজ ওঠানামা করে, যাদের কম বেশি অর্ধেকই তেল সংগ্রহ করে এখান থেকে। জহুরুল হক ঘাঁটি থেকে নিয়মিত ওঠানামা হয় বিমান বাহিনীর উড়োজাহাজও। সব মিলে মাসে চাহিদা 50 থেকে 60 লাখ লিটার তেল। পাইপলাইন চালুতে সহজ, নিরাপদ এবং সাশ্রয় হবে জেট ফুয়েল পরিবহন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নতুন এই জেট A1 পাইপলাইন প্রকল্প ভবিষ্যতে টেকসই উন্নয়ন, জনগণের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমত অবস্থায় জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে ঘন্টায় 1,50,000 লিটার জেট A1 ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা অয়েল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইল ফলক। এমন বহুমাত্রিক দায়িত্ব সফলভাবে পালনের জন্য আধুনিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা অপরিহার্য। আজকের এই আধুনিক পাইপলাইন ও স্টোরেজ ট্যাঙ্ক সেই চাহিদা পূরণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর মাধ্যমে বিমান বাহিনীর ওয়ার রিজার্ভ বৃদ্ধি পাবে, জরুরি প্রয়োজনে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে এবং কৌশলগত দিক থেকে বাহিনীর প্রস্তুতি আরও সুসংহত হবে। দেশের কোনো বিমানবন্দরে প্রথমবারের মতো সূচনা হয়েছে এই অটোমেশনের। পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য বিমানবন্দর এবং স্থাপনায়ও এই আধুনিক ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে সরকারের। আমরা যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে আগামীতে নিরাপদ এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহের জন্য এই প্রকল্প গ্রহণ করেছি। শুধু টাকার অঙ্কে হিসাব করলে কিন্তু হবে না, আমাকে হিসাব করতে হবে আমি কোয়ালিটি প্রোডাক্ট এবং সঠিক কোয়ান্টিটি প্রোডাক্ট দিতে পারছি কিনা। জেট A1 একটি অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট, সেটি এই পাইপলাইনের মাধ্যমে নিরাপদে পৌঁছে যাবে বিমানবন্দরে এবং বিমান ঘাঁটিতে। আপনারা দেখবেন যে উন্নত দেশগুলি আজকে শুরু করেছে জ্বালানি খাতের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা। সেই বিষয়গুলিকে আমাদের আনতে হবে। যদি এখানে স্ক্যাডা সিস্টেম আনা হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা যে পরিমাপ করি আমাদের যে ফুয়েলের ক্ষেত্রে, সেটা আমরা এখন ম্যানুয়াল পদ্ধতিতে করি। এটাতে আমাদের ফ্লো মিটার থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে। বিশেষ করে যে সমস্ত ট্যাঙ্কারগুলি আমাদের কাছ থেকে তেল পরিবহন করে, সেগুলিকে পর্যায়ক্রমে আমি মনে করি যে এগুলিকে আমাদের অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। নিজস্ব তহবিল থেকে 160 কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করে পদ্মা অয়েল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।